বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় আমি মোহাম্মদ রুবেল চাকলাদার। আমার পাশে বসা আছে আমাদের জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম। তো আমি আজকে এখানে একটু বসেছি জলবায়ু বিষয়ক সম্পাদক সাহেবের সাথে। আমরা আমাদের সংগঠনের বিষয় কিছু কথা তুলে ধরব এবং আমরা আমাদের দেশনায়ক তারেক রহমান তার কাছে আমরা আমন্ত্রণ পাঠাবো যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল আমরা কীভাবে অনুমোদন পেতে পারি এবং আমাদের সারা বাংলাদেশে 64টা জেলা কাজ চলতেছে। তো 64টা জেলা থেকে মূল দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল, এরকম 11টা সংগঠন অনুমোদন দেওয়া আছে। সেই 11টা সংগঠনে যারা পদ পদবি পায় নাই এবং পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করতে হয় যেমন করে, তো আমরা চাই তারা যেমন মারামারি হানাহানি কাটাকাটি না করে আমাদের সংগঠনে তারা যুক্ত হয় এবং আমাদের সংগঠনে যুক্ত হওয়ার পরে আমরা তাদেরকে পদ পদবি দিয়ে আমরা তাদেরকে খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কারোর সাথে কোনো দ্বন্দ্ব বিরোধ না করার জন্য কথাগুলো বলবো। আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা কিভাবে এই সংগঠনটাকে সুসংগঠিত করতে পারব। তো আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, তার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের সংগঠনের জন্য আমরা কি কাজ করলে আমরা আমাদের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সারা বাংলাদেশে আমরা প্রচারণা করতে পারবো এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে আমরা কীভাবে যেতে পারবো এবং আমাদের সংগঠনকে কীভাবে অনুমোদন নিতে পারে সেই বিষয়ে প্রশ্ন থাকবে আমাদের জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাহেবের কাছে। আপনি বলেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ রুবেল চাকলাদারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে। আসলে বিএনপির অঙ্গ সংগঠনের একটু আগেই রিপোর্ট সাহেব বলছেন যে 11টা দল অনুমোদন পেয়েছে। যেমন ছাত্রদল, এরা রাজনীতি করে অ্যাকচুয়ালি ছাত্রদের নিয়ে। কৃষক দল, তারা আছে কৃষকদের নিয়ে। যুব দল, তারা আছে যুবকদের নিয়ে। ঠিক ততরূপ প্রত্যেকটা দল এভাবে কোনো না কোনো নিয়ে আছে এবং এখন পেপার পত্রিকায় আসলে খুললে দেখা যায় যে প্রত্যেকটা দলের ভিতরে কম বেশি সমস্যা দেখা দিচ্ছে। এখানে আমার যুক্তি হলো এটাই যে আমরা যারা নাগরিক প্রজন্ম দলে আছি, আমাদের দলটা আসলে হ্যাঁ আমাদের দলটা সব শ্রেণীর লোকদেরকে নিয়ে, যেমন কৃষিজীবী আছে, মৎস্যজীবী আছে, চাকরিজীবী আছে, অর্থাৎ সব পেশার লোকের এখানে আইনজীবী আছে, পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা আছে, কিছু ব্যারিস্টার আছে, অর্থাৎ সমস্ত দল নিয়ে পেশাগত মানুষ নিয়ে আমাদের এই দলটা গঠিত। এবং আমি এই দলের সাথে 2016 পর থেকে এই পর্যন্ত 18 পর থেকে এই পর্যন্ত যতদূর ধরে ছিলাম
1 তারিখ কেন্দ্রীয় কমিটি নির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণার আগে আমি এই সংস্থা নিয়ে এই দলেরই সহ প্রচারক সম্পাদক ছিলাম। 1 তারিখের পর থেকে অর্থাৎ কমিটি ঘোষণার পর ওই পূর্বের কমিটি বিলুপ্ত করলেন, নতুন কমিটি ঘোষণার পর থেকে আমি হলাম জলবায়ু বিষয়ক সম্পাদক। তো যাই হোক, দীর্ঘ 6-7 বছর ধরে এই দলের সাথে জড়াই দেখলাম যে আজও পর্যন্ত এই দলের মধ্যে এই দলটা একটা ফ্যামিলির মতো। আসলে আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো। একটা ঘরে যদি 10 মায়ের 10 একটা ঘরে 10 জন লোক থাকে, আর আমাদের কাছে 10 মায়ের 10 জন লোক না, আমরা সবাই একটা ফ্যামিলির মতো। আমাদের এখানে চেইন অফ কমান্ডগুলো খুব সুন্দর, আমার কাছে খুব সুন্দর লাগছে, যার কারণে আজও পর্যন্ত আমি দলের সাথে জড়িত আছি এবং আমাকে একটা পজিশন দেওয়া হয়েছে। আমি আগামী প্রজন্মের চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক স্যারের কাছে সবিনয়ে অনুরোধ করবে এটাই যে আপনি আমাদের দলটা দেখেন, আমাদের দলটা ঘাটেন। আশা করি তারেক রহমান স্যার যদি আমাদের দলটা করে, তো অতি শীঘ্রই আমরা দলটার নিবন্ধন পাব আশা করা যায়। কারণ ইতিমধ্যেই বাংলাদেশ 64 জেলায় আমাদের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কাজ করতেছে। আমরা বহু জেলায় আমরা কমিটি গঠন করছি, হাতে গোনা কিছু জেলা আছে যারা এখনও আমরা কমিটি গঠন করতে পারি নাই। তো আমরা কমিটি গঠন করার